যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপটা হঠাৎ করে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা। এতে বাংলাদেশের পোশাক খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। খোঁজ দিয়ে যেটা জানতে পারলাম যে কেন এই 37% হলো, কেন অন্য দেশে আরো কম বা বেশি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম হলো, সেটা যেটা বোঝা গেল যে যুক্তরাষ্ট্রের পণ্য বিভিন্ন দেশে প্রবেশের ক্ষেত্রে যে পরিমাণ ডিউটি ইম্পোজ করা রয়েছে তার 50% ওই দেশের পণ্য বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ডিউটি ইম্পোজ করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে আসার ক্ষেত্রে 74% ডিউটি দিতে হয়। অ্যাকর্ডিংলি 50% হিসেবে 37% বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ডিউটি দিতে হবে। এটা থেকে পরিত্রাণের যেটা আমরা মনে করি ইমিডিয়েট যে কাজটা করা দরকার, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে। কারণ এটা বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আমদানি অত্যন্ত সামান্য, তার বিপরীতে বাংলাদেশের রপ্তানিটা অনেক বেশি। সুতরাং বাংলাদেশের রপ্তানিটা লাভবান হবে যদি এটা করা হয়। দ্বিতীয়ত যে কাজটা করা দরকার, আমরা অনেকদিন যাবৎ বলে আসছি, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কটনের সবচেয়ে বড় ইউজার। তো আমরা যদি তাদের সাথে বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি যে তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য ওই দেশের রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারি, এটা যদি আমরা নিগোশিয়েট করতে পারি তাহলে আমরা বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে লাভবান হবে। আমরা মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এটা করা সম্ভব। সরকারকে ইমিডিয়েট এই দুইটা জায়গা নিয়ে কাজ করার জন্য আমি বিনীত অনুরোধ করব। যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্তের কারণে অন্য কোনো দেশে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ প্রত্যেকটা দেশে বাংলাদেশের যে রপ্তানি হয়ে থাকে তাদের দেশের স্ব পলিসি অনুযায়ী সেখানে রপ্তানিটা হয়ে থাকে, এখানে কোনো এটার ইফেক্ট কোথাও হবে না। যুক্তরাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ভাবে কোনো এই সিদ্ধান্তটা হয়নি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যদি রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত হতো তাহলে চায়নার উপর হয়তো ডিউটির পরিমাণটা অনেক বেড়ে যেত, আর এই ক্ষেত্রে বাংলাদেশের উপর ডিউটি ইম্পোজ না হওয়ারও সম্ভাবনা থাকতো সেই ক্ষেত্রে। তো সুতরাং এটা রাজনৈতিকভাবে প্রভাবিত কোনো সিদ্ধান্ত নয়, এটা তাদের পলিসিগত একটা জেনারেল একটা পলিসিগত সিদ্ধান্তের ফল। একদিকে এলডিসি গ্রাজুয়েশনের চাপ, অপরদিকে এই নতুন করে এই ধরনের একটা ডিউটি করারও এটা আমাদেরকে মানে বিশালভাবে বিপাকে ফেলবে, বিশেষ করে পোশাক রপ্তানির ক্ষেত্রে। কারণ যুক্তরাষ্ট্রের বাজার এককভাবে শীর্ষ আমাদের রপ্তানিকারক, মানে আমাদের রপ্তানির ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড়, তারপর ইউরোপীয় ইউনিয়ন। সুতরাং এইটা আমাদেরকে বিশালভাবে ক্ষতিগ্রস্ত করে।